না। স্নেহ মমতা ও পরিচয়ের রাখির বন্ধনে সেখানে মানুষ এক নিবিড় বন্ধনে আবদ্ধ ছিল। অথচ শহরের পথচারীরা তাদের কাছে আসে না, আন্তরিকতাপূর্ণ আচরণ করে না, দূর থেকে উপরন্ত অবজ্ঞা হাসি হেসে চলে যায়। শহরের মেয়েরাও গ্রামের মেয়েদের চেয়ে আলাদা। গ্রামের মেয়েরা স্নেহ মমতার কাছে টেনে নেয়, দুঃখে ব্যথিত হয়, কিন্তু শহরের মেয়েরা রসিকতা, অবজ্ঞা, অবহেলা করে নিরস্ত মানুষদের নিয়ে। এইসব প্রত্যক্ষ করে আমার মন বেদনায় ভরে ওঠে, হৃদয়ের মতো হাহাকার করে ওঠে। আমু ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়ে শহরের মানুষের দরজার কড়া নেড়ে ভিক্ষা চেয়ে ভিক্ষা পাওয়ার চেয়ে বেশি পেয়েছে লাঞ্ছনা, তিরস্কার। আমু একটিও মানুষ পায়নি যে স্নেহভরা চোখে তার দিকে তাকিয়ে তার হাতে এক মুঠো খাবার দিয়েছে। একদিন আমু ক্ষুধার জ্বালায় এক মুঠো ভাত চেয়ে দাঁড়ে দাঁড়ে চিৎকার করছে। হঠাৎ একটি মেয়ে দরজা খুলে দুমুঠো ভাত নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। তার দিকে কমল চোখে তাকিয়ে হয়তো কিছুটা ব্যথাদীর্ণ হয়। আমু তার মধ্যে মমতার সন্ধান পায়। তার মনে পড়ে নয়নচারা গ্রামের কথা। সেই গ্রামে মেয়েরা একরকম মমতা, স্নেহ, ক্ষুধার্তের খাবার তুলে দেয়। তাই আমু মনে প্রশ্ন জাগে, এই মেয়ের বাড়ি হয়তো নয়নচারা গ্রামে। তাই সে মেয়েটি প্রশ্ন করে, নয়নচারা গায়ে কি মায়ের বাড়ি? মেয়েটি তার প্রশ্নের উত্তর না দিয়ে ধীরে ধীরে দরজা বন্ধ করে দেয়। কিন্তু আমু তার কাছ থেকে যে স্নেহ, পরশ ও স্নিগ্ধ কোমল আতিথেয়তা পেয়েছে, তাই সে বিস্ময় হতবাক হয়। সে মনে মনে ভাবে, এর বাড়ি অবশ্যই নয়নচারা গ্রামে, কেননা শহরের মেয়েদের মধ্যে স্নেহের পরশ থাকতে পারে না। অবশেষে শহরের বাড়িতে বাড়িতে ঘুরে আমু এর অভিজ্ঞতা হয়েছে। ময়ূরাক্ষী নদীর তীরে গড়ে ওঠা নয়নচারা গ্রামের উদার সবুজ প্রান্তর, ওখানকার মানুষের মধ্যে স্নেহ, মমতা, ভালোবাসা, আতিথেয়তা রয়েছে। শহরের মানুষের মধ্যে তার কিঞ্চিতও নেই। এখানে আছে হিংসা, বিদ্বেষ, হানাহানি, বৈরিতা ও অহংকার। তাই তো আমু এই শহরে অসার জীবন, কারো মধ্যে মমতার ছোঁয়া পেলে তাকে সে নয়নচারা গ্রামের বাসিন্দা মনে করেছে, কেননা সে নয়নচারা গ্রামই দেখেছে স্নেহ, মমতা ও ভালোবাসা অফুরন্ত ভাণ্ডার। এইটি হলো নয়নচারা গল্পের সার অংশ। প্রিয় ছাত্রছাত্রী, গল্পটি তোমরা সুন্দর করে পড়ে নিও। আগামী দিনে ইনশাল্লাহ এই গল্প থেকে অনেক প্রশ্ন দেওয়া হবে। তোমরা সবাই ঘরে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনায় তোমাদের সবার প্রতি আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।